নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক অভিযুক্তের হাতে সাংবাদিক আক্রান্ত। এই ঘটনা ছৈলেংটা থানায়। জানা গেছে, ধলাই জেলার বীরেন্দ্রপাড়া গ্রামে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটককৃত দুই যুবক বিকাশ দেববর্মা এবং সোমেন দেববর্মা ছৈলেংটা থানায় স্থানীয় সাংবাদিক রাজীব সরকারের উপর হামলা চালিয়েছে। সাংবাদিকের উপর এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা কমিটি। সংগঠনটি এই দুই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ছৈলেংটা থানায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিকের উপর হামলার ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা বলতে আজকে 5টা 5:30 এমন দিকে জাস্ট টাইম তো খেল নাই মনে তা নেই। তারপরে আমি তো ঘরে ছিল না, তার মাও ঘরে ছিল না। তারপরে আমি বিদেশে পাড়া আমি একটু মানে বাড়ি কোন জায়গা? বাড়ি পাড়া। আচ্ছা, আপনি 5টার সময় ঘরে আসতেন না? ঘরে আসতে। আচ্ছা, কি হয়েছে তখন? কি হয়েছে তখনই? আমিও বিদেশে পাড়াতে ছিল। আচ্ছা, হ্যাঁ। তারপরে মানে আমাকে ফোন করে, তার নামে ফোন দিয়ে, তারপরে বাবা আমি বাকি আছি আমার নামে করে। কিনা হয়েছে কান্দা পড়ে আমরা কিনা হয়েছে বাংলা আমরা কই না। এরপরে আমি জিজ্ঞাসি কিতাব আমি কয়ে শোনাও বাংলায় পড়ে। তারপরে আমি জিজ্ঞাসি, এরপরে কইছি আমার টাচ করতে চাইছি, এমন কইছে। কে টাচ করতে চাইছে? ওই তার নাম বিকাশ দেববর্মা, বাবার নাম গোবিন্দ। আরেকজন আছে সঞ্জয় দেববর্মা, তার বাবার নাম পদ্ম দেববর্মা। বাড়ি কোন জায়গা? বাড়ি বীরলোকপাড়া, আমরা একই গ্রামে। আচ্ছা, আপনার মেয়ের সাথে মানে হাতাহাতি হয়েছে না? হাতাহাতি। আচ্ছা আচ্ছা। তারপরে বাগে গেছে।